হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো, আমি আজকে অনেক দিন পরে একটু কি বলবো, অনেক দিন পরে বলতে পারো, অনেক দিন পরে একটু আরাম করে শুয়েছি। অনেক দিন তো বেশ ভালোই লাগছে। অনেক দিন পরে একটু আরাম করতে শুয়েছি, এরকম টাইমে কখনো আমি শুয়ে থাকি না। তো যাই হোক, তো ভাবলাম তোমাদের সঙ্গে শুয়ে শুয়ে একটু গল্প করি। তো আগে বলো, আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে? আর দেখো আমার সঙ্গে কি আছে, এই যে পুটু 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 পুটু। তো এখন কি বলবো, সন্ধে হয়ে গেছে। তো মোটামুটি বিকেলে সারাদিন তো যাই হোক কাজকর্ম করেছি, আর ওয়েদারটা এতটা খারাপ, মানে সারাটা দিন বৃষ্টি, ঠিক আছে, এত পরিমাণে বৃষ্টি, বৃষ্টিটা এমন। তোমরা জানো তো, শীতকালে বৃষ্টি হলে শীতে গায়ে যদি জল পড়ে দু এক ফোঁটা, কী যে কষ্ট হয়। তার মধ্যে যদি হয় মানে বৃষ্টির জল, তাহলে আরও বেশি কষ্ট হয়। তো বৃষ্টির মধ্যে একদমই ভালো লাগছে না, একদম না। কি করব, তাই কাজ একটু কম আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শুয়ে শুয়ে গল্প করি। যেই জামা কাপড়টা আমি ভেজাচ্ছি সেটা মনে হচ্ছে আর শুকাচ্ছে না, এরকম একটা ব্যাপার। এতটা কষ্ট হচ্ছে, আর ঘরের সব কিছু মনে হচ্ছে চিপচিপ চিপচিপ করছে, বিরক্ত লাগছে। বেশি কষ্ট হয় আমার বিছানা একদম ড্যাম ড্যাম হয়েছে, একবেলা বৃষ্টি হওয়া ব্যাস। তো যাই হোক, বৃষ্টির কারণে হয়তো একটু রেস্ট পাচ্ছি, ভালোই লাগছে। এই যে টেডির সঙ্গে শুয়ে মজা করছি, আরাম, এর থেকে আরাম আর কিছু নেই। টেডিকে চটকাতে যেমন লাগে না, হেভি লাগে। তো এখন বেশি গল্প করব না, তার কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে আর মাত্র একদিন বাকি। তো ওকে একটু পড়াতে হবে। আর বাড়িতে তোমরা তো জানোই, আমি ভিডিও দিয়েছি একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অনেক আনন্দ করে কাটিয়েছি। তো তার জন্য সেরকমভাবে পড়াশোনা তো হয়নি। আর পরীক্ষা, কি করব, পরীক্ষা তো ক্যান্সেল করা যাবে না। আর একটা বেশি আনন্দ হচ্ছে, পরীক্ষা হয়ে গেলে আমরা ঘুরু ঘুরু করতে যাব, বাট জানি না কোথায় যাব, কিন্তু ইচ্ছা আছে আমরা কোথাও একটা ঘুরতে যাব। তো কোথায় যাব তোমরা একটু বলে দাও তো আমাকে, আমি এখনও ঠিক করতে পারছি না যে আমি কোথায় যাব। তো যাই হোক, আগে পরীক্ষাটা তো হোক, তারপরে দেখা যাক কোথায় যাই। আর দেখো, আমি একা একা শুয়ে শুয়ে, কী বলে ওটাকে, লাত খাওয়া বলে, আমি আজকে শুয়ে শুয়ে লাত খাচ্ছি। ভালো লাগছে না, অনেকদিন পরে একটু রিল্যাক্স, হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে আছি। তার জন্য বেশ, এখন গিয়ে একটু চা করব, চা খাবো। তারপরে কি বলে ওটাকে, তোমার দেখো মশা, এই মশা খাস না আমাকে রে। আমাকে যদি সবাই মিলে খায়, আমি যাবোটা কোথায় বলো? তো কে কে চা খাবে, চলে এসো বন্ধুরা। ঠান্ডা মৌসুমে গরম গরম চা চুমুক দিয়ে খাবো আর গল্প করব, মজা করব, চলে এসো। মেয়ের পরীক্ষা হয়ে গেলে আমার সই করে ঘুরতে যাব, অনেক দিনের ইচ্ছা যে মেয়ের পরীক্ষা হয়ে গেলেই আমরা ঘুরতে বেরোবো। কিন্তু কোথায় যে যাই, ভালো লাগছে না, অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না, তাই মনটা একটু উস্কুস উস্কুস করছে। আর বাড়িতে থাকলে না, সবসময় কাজে কাজে থাকি একরকম, আর অনেক দিন পরে বাড়ি থেকে বেরোলে একটু মনটা ভালোও লাগে। তো যাই হোক, অনেক গল্প করলাম, অনেক 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 কথা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো এবার চা করবো, চা খাবো, তারপর আবার মেয়েকে পড়তে বসাবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমারও শরীরটা অনেক দিন ধরেই খারাপ, কি বলবো, ঠান্ডা তো লেগেছে, তারপরে এখন ঠান্ডা ঠান্ডা সবই কমে গেছে, কিন্তু কিছুক্ষণ পর না হঠাৎ করে কোথা থেকে যে কাশি আসে আমি জানি না। প্রচণ্ড কষ্ট হয় যখন কাশি ওঠে না, মনে হয় কি বলবো, কথা বললে আরও বেশি কাশি পায়, আর গলার মধ্যে শুষু শুষু করে, ভীষণ কষ্ট হয়। আর হ্যাঁ, তোমরা যারা আমার লাইভে আসো, তো তারা জানো যে আমার এই প্রবলেমটা হয়।
তো লাইভে আসলে মানে লাইভে হঠাৎ করে অনেকক্ষণ বসে থাকলে না হঠাৎ করে কেমন একটা গলার মধ্যে হয়ে এই কাশি উঠবে, তো আর কাশি থামবেই না। ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। না পেরে মাঝে মাঝে লাইভ থেকে বেরিয়েও আসতে হয়। কালকে যেরকম না পেরে আমি লাইভ থেকে বেরিয়েও গেছি। জানি না কেন এরকম হচ্ছে, এই ওয়েদারটা খারাপের জন্য বোধহয় এরকম হয়। তো চলো, এবার একটু গলার ভিতরে কেমন একটা হচ্ছে, আমারও কাশি উঠবে এক্ষুনি বোধহয়। তো যাই হোক, এখন চাটা করে নিই। গরম গরম চা খেয়ে মেয়েকে পড়তে বসিয়ে দেবো। মেয়েকেও খাবার, আমি চা খাবো আর মেয়ে অন্য কিছু খাবে, মানে দেখা যাক মেয়েকে কী খাবার দেওয়া যায়। তো চলো, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। আর দেখো আমার নখগুলো ভেঙে একাকার অবস্থা। শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় কত যে কষ্ট হয় বন্ধুরা। যা নষ্ট হয়েছে সেই জানে একমাত্র নষ্ট হওয়ার জ্বালাটা কি, বুঝেছ? সোনার চান, টাটা, সবাই ভালো থেকো, বাই। তো চলো, বললাম যে টাটা, কিন্তু না, টাটা করবো না। চলো আমি এখন চা করবো, তোমাদের সঙ্গে চা করতে করতে গল্প করবো। শুধু শুধু একা একা কেন চা করবো, তোমাদের সঙ্গে গল্প করবো আর চা করবো, বেশ ভালো লাগবে। চলো দেখা যাক, চলো আমিও চা করবো, তোমরাও দেখবে, আমার সঙ্গে খাবে। এই দেখো আরেকজন কী করছে দেখবে, এই দেখো কাজ করছে আরেকজন। আর বাইরে তো প্যান্ডেলের বাঁশ ফাঁস সব দেখতেই পাচ্ছ। আর এই যে আরেকজন দেখো পড়তে বসেছে, এই যে পড়তে বসেছে, বসে বসে পড়ছে। ওকে এখন খেতে দেবো। ও তুই কী খাবি এখন, কী খাবি বল, তুই কী খাবি বলবি তো? আমি এখন চা করছি, তুই কী খাবি বল, আমি তোর খাবারটা নিয়ে আসি। হরলিক্স খাবি? আচ্ছা ঠিক আছে, চলো চাটা বসিয়ে দিই। আর মেয়ে নাকি হরলিক্স খাবে, হরলিক্সটা করে দেবো। বেশি না, 2 কাপ চা করবো, বেশি করবো না যদিও। আজকে না মানে মেঘ হালকা হালকা কাটছে, আর হালকা হালকা ঠান্ডাটা পড়বে। মেঘ কেটে যাওয়া মানে ঠান্ডা পড়ে যাওয়া। এই যে এখন চাটা বসিয়ে দেবো ঝটাপট করে রে বাবা রে। এই দেখো চায়ের জল ফুটছে, চা পাতাও দিয়ে দিয়েছি। এখন চা হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে, আমরা চা খাবো, সবাই চলে এসো। আমি কিন্তু দুধ চা খাই না, অনেকে আবার দুধ চা খাও। আমার দুধ চাটা আমার ঠিক ভালো লাগে, কিন্তু সবসময়ের জন্য দুধ চা একদমই না। আমি লিকার চাটা বেশি পছন্দ করি। পছন্দ বলতে দুধ চা খেলে আমার একটু কেমন হয়, কষ্ট হয়, তো তার জন্য লিকার চাটা সবসময় ঠিক আছে। তাই লিকার চাই আমি পছন্দ করি, লিকার চাই খাই। চলো এবার আমরা চা খেয়ে নেবো। আর মেয়ে হরলিক্স করে নিয়েছি, হরলিক্সটা দেবো। তারপরে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, মেয়েকে পড়াতে হবে, কত কাজ কত কাজ, রাতেও কাজের শেষ নেই। যাই হোক, টাটা, বাই বাই।